হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় লাইফস্টাইল। একটা নতুন চলে এসেছি। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো মেয়েকে স্কুল দিয়ে এই বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে একটা লেট হয়ে গেছে, তোমাদের বললাম দাদা ভাই দোকান আছে, তো যেহেতু পুজো বাজার শুরু হয়ে গেছে একটু দেরি করে আসে। তো চলো দাদা বাড়ির দিকে গিয়ে দেখা হচ্ছে, চলো। জয় মা। এখান থেকে একটু মাছের আড়তে যাবো, তোমাদের বললাম মাছের আড়তে বাজার থেকে মাছের দাম একটু কম। তো চলো তারপর গিয়ে দেখি কী মাছ পাওয়া যায়। তো চলো, দেখতে পাচ্ছ তো মেঘলা মেঘলা, কালকে রাত্রে কিন্তু হালকা বৃষ্টি হয়েছে। তো মাছের হাতে চলে এসে দেখতে পাচ্ছ কতটা ভিড় সকালবেলা। দেখতে পাচ্ছ সব সারি সারি মাছ। দেখতে পাচ্ছ আমরা কিন্তু বল খেলা মাঠে দেখতে পাচ্ছ প্যান্ডেলের পুরো অর্ধেক কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখন ওই ত্রিফল টানাচ্ছে। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে ফ্রেশ হয়ে গেছি। তো তোমাদেরকে বললাম তো দাদাভাই যেহেতু পুজোর বাজার শুরু হয়ে গেছে একটু দেরি করে আসে, আর উঠতে উঠতে আমাদের মানে ঘুমাতে ঘুমাতে দেরিও হয়ে যায়, উঠতে উঠতে দেরিও হয়ে যায়, মানে সকালে স্টার্ট করতে পারি না ভিডিওটা। তো তোমরা দেখলাম মেয়েকে স্কুল দিয়ে তার বাজার থেকে আসো মাছ নিয়ে আসলাম, সেগুলো তোমাদের দেখানো হয়নি। তো চলো তোমাকে দেখাই। বললাম এই যে বাজারের থেকে কিন্তু আরও দামটা কম, একটু দামটা কম। আর এখানে একটা ব্যাপার কি বলো তো, যাই মাছ নেবে 1 কেজি নিচে কিন্তু দেবে না, বুঝতে পেরেছো? যে কোনো মাছ 500 নিতে পারবে না, যে কোনো মাছ 500 নিতে পারবে না। যা নেবে 1 কেজির ওপরে। আর কোনো লোক হয়তো বলবে 1 কেজি হবে না, 2 কেজি নিতে হবে, সেরকম ব্যাপার। দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের লোটে। তো চলো গাইস এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তো গাইস দেখতে পাচ্ছ এই যে ভালো করে কেটে কেটে ধুয়ে নিয়েছি, অনেকবার ধুয়েছি, তাও তোমাদের দেখাচ্ছি দেখো। দেখতেই পাচ্ছ জলটা কত পরিষ্কার। কথায় জানো তো, মাছ যত ধোবা মিঠা আর মাংস ধুলে ছিটা। তো দেখতেই পাচ্ছ অনেকবার ধুয়েছি, 12 থেকে 15 বার ধুয়েছি মাছটা। তো এবার এটাকে জল ঝরিয়ে রেখে দেবো, তারপরে কিছুটা ফ্রিজে রাখবো আর কিছুটা আজকে রান্না করব। তো চলো তবে কী করে তোমাকে দেখাই। আমাদের বললাম যেহেতু দাদা এখন পুজোর দোকানদারি, সকালবেলা স্নান করে একবার রেডি হয়ে চলে যাবে। তো আমার একটা দেরি হয়ে যায়, কিন্তু দাদা সকালবেলা কিন্তু স্নান করে পুজো দিয়ে দিচ্ছে। এখন দোকানে যাবে, সেই রাত্রে আসবে। তোমার দাদাভাই কিন্তু অনেক গুণ, কেউ জানুক না জানুক সেটা কিন্তু আমি খুব ভালো করে দেখো। আমার তো খুব সুন্দর করে কি সুন্দর করে পুজো দিয়েছে। রেডি হয়ে বেরিয়ে পড়েছে, তো দাদাভাই কিন্তু আমার আগেই দোকান চলে গেছে, যেহেতু বললাম পুজোর বাজার। তো আমি রেডি হয়ে সবে বেরোলাম, যাচ্ছি এখন মেয়েকে আনতে। তো চলো চলো শোনা। আচ্ছা ফ্রেন্ডের সাথে এখন কথা হচ্ছে। শোনা সব টিফিন খেয়েছো? খাওনি? চলো ফুটি দাও, আমাকে একটু খাবো, দাও দাও একটু দাও। এইটুকুনি আমি খাই, খাও দাদা, তুমি খাও। খাও তুমি খাও। তো
গাইস দেখো, আগে আমরা ভাবতাম এই যে এই আছে মধু থাকে, এই যে এই দেখতে পাচ্ছ এই পিছনটা, দাও তো। চলো, কালকে রাত্রে সোনার বাবা বিরিয়ানি এনেছিল। তা তোমরা জানো যে সোনার চিকেন বিরিয়ানি খেতে কিন্তু খুব পছন্দ করে। তা সোনার জন্য রেখে দিয়েছিলাম। এই যে স্কুল থেকে বাড়ি আসলো, এখন এই যে গরম করছি, গরম করে সোনাকে খাইয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ এই যে চিকেন বিরিয়ানি গরম করে নিয়েছি, সোনাকে খাইয়ে দেবো, ওই দাঁড়িয়ে আছে। স্কুল থেকে বাড়ি এসে কিন্তু ঝটপট করে সব কাজ করে নিয়েছি, চলো তোমাকে একবার দেখাই। আর যেহেতু তোমাদের বললাম দাদাভাই কিন্তু সকালবেলা স্নান করে পুজো দিয়েছি, তখনই কিন্তু আমার ঘরের কাজ সব হয়ে গেছিলো। তো তাড়াহুড়ো ছিল তখন তোমাদের দেখানো হয়নি। তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই কিন্তু পুজো দেওয়ার আগেই সব হয়ে গেছিলো ঘরের কাজ। আর দেখতে পাচ্ছ বাড়ি এসে তারপর বাইরের কাজগুলো করেছি। স্কুল থেকে বাড়ি এসে দেখো চেরি গাছটার অবস্থা দেখো, চেরি ফলগুলো এরকম করে ছিঁড়ে রেখেছে। আর দেখতে পাচ্ছি এখানে ভাত হয়ে গেছে, যেখানে উচ্ছে ভাজা রান্না করছি। আর যেহেতু তোমার দাদাভাই সকালে সেরকম কিছু খেয়ে যায়নি, ঝটপট করে রান্না করছি। এখানে এই যে পটল পোস্ত করবো, এখানে এই লোটে মাছ করব, আর এই যে উচ্ছে ভাজা, আর এই যে ভাত, আর মেয়েকে স্নান করানো হয়ে গেছে। তো চলো তারপর কী করে তোমাকে সবই এক এক করে দেখাবো। আজকে অনেকটা তাড়াহুড়ো আছে। এই উচ্ছেটা একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি, ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে। এক একজনের রান্না এক এক রকম, সবাই সব রকমভাবে রান্না করে না। আর আমি বলবো না যে আমারই হাতে বেস্ট রান্না, প্রচুর প্রচুর খুঁজলে অনেক প্রচুর, আমি তো কিছুই না। যেরকম শিক্ষার শেষ নেই, রান্নার শেষ নেই, কোনো কিছুরই বলতে গেলে শেষ নেই মানুষের জীবন ছাড়া। তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু উচ্ছে ভাজা হয়ে গেছে। আর দিতে পাচ্ছি এখানে পটল পোস্ত, পটলগুলো একটুখানি দুপাশে চিড়ে নিয়েছি, তো সেটা তোমাদের দেখানো হয়নি। তো তোমার সাথে একদিন শেয়ার করবো, তাও বললাম কী কী দিয়েছি। তোমাদের কালো জিরে ফোড়ন দিয়েছি, পটলগুলো আলাদা করে ভেজেছি। এদিকে পোস্ত আর চালমগজ বাটা দিয়েছে, কাঁচা লঙ্কা আর লবণ হচ্ছে, মিষ্টি, নামার সময় গরম মশলা একটু আর মিষ্টি দিয়ে নামিয়েছি। দেখো শুকনো শুকনো গরম ভাতের সাথে হেভি লাগে খেতে। তো দেখতে পাচ্ছি এখানে পটল পোস্ত হয়ে গেছে। আর এই যে বললাম একটু তোমার আস্তে আস্তে লোটে, মানে ঝুড়োটা হবে না, সব মশলা দিয়ে কিন্তু বসি। আর এই রেসিপি তোমরা কিন্তু আগেও শেয়ার করেছি। আর আজকে একটু এক্সট্রা ধনেপাতা অ্যাড করবো, ধনেপাতা যেহেতু আছে বলে অ্যাড করবো। দিতে হচ্ছে লাল লাল ঝাল ঝাল। তো মেয়ে খাওয়াটা রেডি করে নিয়েছি। এই যে ভাত, এই যে উচ্ছে ভাজা, এখানে একটা পটল পোস্ত যাই না খাবে কি না, আর এই যে দুটো মাছ একটু ঝাল ঝাল হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ, তোমাদের দেখা একটু দাঁড়াও, এদিকে কিন্তু আমার মাছটা হয়ে গেছে। তো দাদাভাই কিন্তু বললাম আজকে দুপুরে বাড়ি আসবে না, খাবারটা পাঠাবো দুপুরবেলা, তা সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আগের দিন দেখাইনি। তো চলো তারপর মেয়েকে খাইনি, দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যে এখানে একটা মিনিকারি ভাত দিয়েছি, আর এই যে পটল পোস্ত, এখানে লোটে মাছ, এখানে যে উচ্ছে ভাজা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দাদা ঝাল পাগলা, আর এই যেটা মিষ্টি দিয়েছি, আর এই যে জল বোতল রেডি করেছি, আর এই যে থালা রেডি করেছি। এখন ঝপর ঝপর করে সুন্দর করে গুছিয়ে দেবো। তো তোমাদের দেখিয়ে দেখালাম যে তোমরা টিফিন কীভাবে গুছিয়ে রেডি করে দিই। তো চলো,
তোকে দিতে পারছো, তোমাদের এটা কিন্তু আটকে দিয়েছি। আর এই যে সঙ্গে ওই যে বইয়ের একটু লবণও দিয়েছি। আর এই যে তো চলো তারপর দাদা কিন্তু ভাত মানে টিফিন পাঠানো হয়ে গেছে। তো এবার আমি ঝটপট রান্নাটা গুছিয়ে এবার স্নান করবো। তারপরে তো দাদা যেহেতু পুজো দিয়ে গেছে, আজকে পুজো ঝামেলাটা আর নেই। দাদা যেহেতু পুজো দেবো, আমি বললাম যে দেরি হয়ে যায় সেই জন্য। তো চলো তারপর স্নান করে দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ রান্নাঘর কিন্তু প্রায় গোছানো কমপ্লিট। এই গ্যাসের মধ্যে আবার মুছে নেব, মুছে নিয়ে রান্নাঘরের কাজটা কমপ্লিট। আশা কথা কী বলো তো, স্নান করার আগে না মানে স্নান করার আগে যত কাজ দাও করতে ইচ্ছা করে, স্নান করার পরে না আর ইচ্ছা করে না। রাত রান্না তো করতেই হবে, কিন্তু জাস্ট এই যে গ্যাস ট্যাসগুলো মোছা, কলপারে কতগুলো বাসন আছে সেইগুলো। তবে দিতে পারছো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। তো গাইস আমার স্নান করা হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে নেব। দেখো কতগুলো বাসন ছিল সেগুলো সব মেজে নিয়েছি। তারপরে এই দুটো গ্যাসের ঝিকও মেজে নিলাম। তো চলো দুটো খাওয়া দাওয়া করে নিই। একা খেতে একদম ভালো লাগে না, একদমই না, ইচ্ছাই করে না একা খেতে, কিন্তু উপায় নেই। তো দাদাভাই দোকান থেকে যত দেরিতেই আসুক না কেন, আমি কিন্তু কখনোই আগে খাওয়া দাওয়া করি না। ও যদি 5টায় আসে, সন্ধ্যে 6টায় আসে, তাহলে আমি তখনই খাওয়া দাওয়া করি। বাহ, দাদাভাই দোকান থেকে চলে এসছে, এখন অনেকটা রাত হয়ে গেছে, বললাম যেহেতু পুজোর বাজার। তো চলো তোমাকে দেখাই এখন কটা বাজে। তো দেখতে পাচ্ছ 1টা বাজে 5 মিনিট বাকি। আমাকে বললাম যে এই কারণে আমার কিন্তু ঘুমটা হয় না, এখন আমাকে খেতে দেবো। তো চলো তারপর কী করে তোমাকে দেখাই। একটু ভাত খাবে, এই যে দেখতে পাচ্ছ এখানে ভাতটা গরম করে নিয়েছি। আর এখানে ডিম আমলেট আর বেগুন আর পটল ভেজেছি। তো চলো ওরা গুছিয়ে রেডি করে দিই। যতই রাত হোক তবুও সারাদিন পরে এই দেখা হলো, সেই সকালবেলা কোন সকালে গেছে আর এই যে এখন দেখা। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে দাদাভাই। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।